নমস্কার এবং আদাব। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে ডিউটির জন্য বেরোবো, এদিকে ক্যামেরা ধরছে। আজকে এখন রান্না বান্না করবো, এরপরে আবার অঞ্জু অঙ্কনরে নিয়ে যাই বললো হাসপাতালে। হাসপাতালে যাওয়া হলো দাদা কেমো দিতে আসবো আজকে। ওইখান থেকে তার পরিস্থিতি দেখে আমাদের এখানে নিয়ে আসবো বাসায়, তাই না? বাসায় নিয়ে আসবো, একদিন রেস্ট নিলে সুবিধা হয়। যদিও কালকে আসতো, কালকে আসলে এখানে থেকে কেমন দিতে গেলে আরো ভালো হতো, কারণ অত দূরে থেকে আসা আরো ঝামেলা। কিন্তু ওই যে একটা কি জানি একটা রক্তের রিপোর্ট লাগে, সেটা আগের দিনই করানো লাগে, ওই ঢাকায় থেকে করিয়ে ওইখান থেকে নিয়ে আসে। এই জন্য কালকে আসে নাই, আজকে আসতেছে সকাল। যাই হোক, যতটুকু সম্ভব সবকিছু দেখানোর চেষ্টা করবে। দেখতে থাকুন আমাদের পাশে। যাও লাগে দেশো। সকাল সকাল সবজি নিয়ে বসে বসি। আজকে রান্না করুন কালকের মতো নতুন সিদ্ধ বসেছি। আর এই পাশে শাপলা পুঁটি আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের একটা ভুনা করবো, মাছ ভুনা দিয়ে টমেটো দিয়ে। এই নিয়ে আর এই যে পোশাকগুলো আনছি, পোশাকগুলো আজকে রান্না করবো না, কেটে ফেলি, কারণ দেখা যায় কেটে না ফেলে আস্তে আস্তে জায়গা হয় না। কালকে বিকেলবেলায় ওখানে আমি পুরানোর সামনে নিয়ে আসছিলাম আর বাসা আসল না, আমি বেসা রেখে দিই। মাছ ভুনার মধ্যে টমেটো দিব। আলু ছুলতে বিশাল কষ্ট। না, আলু চলতে সময় লাগে না। কি ছুলতে সময় লাগে? সময় লাগে গেলে অঙ্কনটা পড়াইতে অনেক কষ্ট পড়াইতে, পড়তে বসতেছে না, কিন্তু পড়তে বসলে একবার পড়ে সুন্দর মতো, বুঝাইলে বুঝে পড়া, কিন্তু বহানটায় খুবই কষ্ট। আমি আলু কুচি করে নিছি, একটা টমেটো দুইটা দিয়ে নিছি, মানে পেস্টি ছিলাম ভুনার জন্য। শাপলাগুলো কাটাও হয়ে গেছে। এই যে এখানে মাছ ভুনা করার জন্য সব কিছু কেটে নিয়েছে, যেমন আছে টমেটো, আলু, পেঁয়াজ এগুলা। আর এই পাশে আছে পোশাক। এই পোশাক এগুলো কি দিয়ে রান্না করে রাখবো? এগুলো কেটে রেখে দিব, পরে রান্না করব। এগুলো ধুয়ে এখন রান্না বসাবো, চলেন যাই। সব কিছু কাটার পরে ধোয়া গেছে গা, সবজিগুলো এখন একে একে রান্না করাইবো। এই পাশে চিংড়ি মাছটা দেওয়া আছে, এই পাশটি পাবদা মাছ ভেজে নেবেছে, এই পাশে পাবদা মাছ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিতেছি। এই যে এই পাশে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজলে নামিয়ে নেব। ভাজি হয়ে গেছে গা, নামিয়ে নেবো। এই পাশে নতুন গ্যাস পেঁয়াজ কাঁচামচ ভেজে নিয়ে গেছে। পেঁয়াজগুলো ভাজার পরে পাশে নতিগুলো দিয়ে দিচ্ছি, আর এই পাশে মাছগুলো বাজার নামিয়ে এনে আর কি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি সব কিছু কষে আমি সব কিছুর সাথে মিশিয়ে ভেজে দিয়ে আর কি কষানো। এই পাশে দেবো মিশিয়ে নেই। দেওয়া হয়ে গেছে গা, নামিয়ে নেওয়া হয়েছে। এই পাশে তরকারিটা কষানো হয়ে গেছে গা, এখানে ঝুল দিয়ে হইব। একটু লাগবো না, তরকারিটা বলক এসে পড়ছে, একটু জ্বালিলে পরে মাছ দিয়ে নামা নেব। আর পাশে কড়াইটা বসানো হয়েছে, শাপলা দিয়ে হইব, হালকা একটু তেল দিয়ে, বেশি তেল দেবো। তো বাজার লবণ আর হলুদ দিব। লবণটা মাছটা না বেশি বেশি আর পুরাই বেশি। আজকে মনে বৃষ্টি তরকারির মধ্যে এখন মাছটি দিয়ে দেব। আর একটু জাল এলে পরে নামিয়ে নেবো। মাছ দেওয়ার পর একটু জাল না হলে তারপর ভালো লাগবে না, মাছের ভিতরে রস আবার যাবে না। টমেটোমের কালার এসে লাল টকটকা, কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়া দিই না, এখানে হলুদ দিছি।
টমেটো কালার কেটে কেটে নিই এই পাশে এখন থেকে হয়নি। তো এই যে হালকা বাজার পর আমি সরিষাটা দিয়ে দিচ্ছি, আমি সরিষার সাথে মিশিয়ে নেব। বেশি সরিষা হয়ে গেছে সবখানে দিচ্ছ। দুপুরে খাইতে চলে আসছি। আজকে রান্না হয়েছে শাপলা বটি আর একটা পাবদা মাছের ঝোল আর নদী দিয়ে হইলো চিংড়ি মাছ দিয়ে, তাই না? এই তো খাবার দাবার। শাপলা বটি কেমন আছে? শাপলা বটি স্বাদ হয়েছে। সব নিয়ে চানাচুর বিস্কুট কত কিছু খেয়েছিল, দেখি দেন আছে আমুরে জামুরে চানাচুর খেয়েছি, বিস্কুট খেয়েছি, মুটে মুটে নিয়ে খেয়েছি। তার মানে কি পরিমাণ রুচি ফেরত আছে বুঝেন। এমনি তো খাই সব নেওয়া, আবার চানাচুর বিস্কুট খাইবেনছে খাওয়া আপারে দাপারে না কিছু খেয়েছি বান্ধব খাওয়ার সময় নাচছে না গায়ে দেখেন কি বাড়িতে চানাচুর কিনে আনছিলাম এক ব্যাগে। চানাচুর মনে হয় একটু খাইছে, ছিঁড়ে 8 বেজে পলিথিনে ভরে দিছে। ফ্যান চলে 3 বেলা, 7 দিন ধরে দেখবেন সে ডিমনে রয়েছে। এই চানাচুরের খাওয়ান যাবো ও কয় না কোন সব না স্বাদ হয়েছে তরকারি পিছাই নাই ফালানি না তাই খেয়েছে। পরে ভাত খাওয়া নষ্ট করবি না, চানাচুরের নিকে ভাত বন্ধ হইব। করলাম না কইবেন ওই চানাচুর কমে বলে থুয়ে দিয়ে হাঁটতো, ওই কথা কইয়া তারপরে বাসা ছাড়া হই না। তো কি সুন্দর ভালো মন্দ রেন্দে রেন্দে দেই, তাও কি দুর্নাম করে ভগবান। আমরা তো বেরখানি কই হারি না কি কই আর না কও তোমাকে কি না না করি কোয়ার নিগে। চিংড়ি মাছ তো বরাবরই স্বাদ লাগে আমার কাছে, ভালো না মাংস। যাই বলি না বলি রান্নাগুলো খুবই স্বাদ হয়েছে। সর্ষে দিয়ে শাপলা রান্না করছে, ওইটাও খুব স্বাদ হয়েছে। এইটাও রুটিটাও খুব ভালো লাগতেছে। আগে না দেখতাম মারে শাপলা রান্না সরষে আলাদা বেটে টুকলা বানিয়ে ওই যে ওটার কোনায় ছেড়ে দিত, মানে যে বাটির কোনায় কে যে সরিষা দিয়ে খাইতো যে সরিষা ছাড়া খাইতো স্বাদ লাগতো। সরিষা সারা স্বাদ লাগতো নাকি সরিষা পাতের কোন আলাদা দিছে, শাপলা আলাদা দিছে, পরে তোমরা মেঘে খাইছো। বেশি নাড়তো না, ওটা তো কাঁচা ছিল এর জন্য। আমার কথা আপনাকে কই না, আমরা ছোট যখন আসছিলাম বাড়িতে তো অনেক কাম আছিল, মা কাজ করতে পারতাম, কইতো ওই দুই আইসে একটু গাবলার মধ্যে নই, হ্যাঁ দুই ভাগটা চুলে বহে দেখা মাছ চুলে রান্না নাচতো বহে দাম না, দৌড় দিয়ে খেলবার গেতাম, গাঞ্জি দিতাম, গাঞ্জি দিতাম, মা গাড়ি দিত। এটা মেয়া থাকলে আমার তাও সুবিধা হচ্ছে না। যাই হোক ভাতটা রেঁধে আমার একটু সহযোগিতা করতাম না। আর ওখানে ভিডিওতে দেখে বই রান্না করে খাওয়াই, বুঝছেন, বাসা মুসি মা দুঃখ করে আর ফোন দিয়ে কয়, কইছিলাম না বেবাক আমি হিকবি বিয়া করলে পরে। আমি আবার মারে উল্টা কই দুষ্ট তো মারি হিগি আর নাই, পরের মেয়েরা ঠিকই হিগি বেঁচে আমার, বুঝছেন। অর্ধেক মানুষ করছে হইলো মায় আর অর্ধেক মানুষ করলো বইয়েরা, হ্যাঁ বুঝেন নাই। মা মানুষ ঠিকই করা হয়েছে, উলে পিঠে করে তো মানুষ করলো, রান্দা শিখাইলো, বাসা মোছা শিখাইলো, কাপড় চোপড় ধোয়া শিখাইলো, তরকারি স্বাদ না হইলো স্বাদ খাওয়া শিখাইলো। না মা শিখাইছে কিন্তু পোলাগো না খাওয়া রাখা এটা শিখে, মানে পোলা কাম না করলেও সেটা বাদ দিচ্ছে যে না খেয়ে কামারি তো, কিন্তু পরের মেয়ে আগত হারি না কে আমি করছি আমার নকে একটু করলে কি হয়। এই যে নদী তরকারি কত প্রশংসা করি, বাড়ির পুমরে হইলো কচু গাছ, খালি গোরান দিয়ে নামলেই কচু গাছ, ওন থেকে নদী কুড়িয়ে আনলে রান্ধন যায়, রানলে কত কইছি নদী রান্ধে ধুইছ, নদী খাইলে নিয়ে ডাক নিছ আমারে, কত মান নাকি করছে। আর ওখানে এই নদী তরকারি করবেন কত শাক কিনে নিয়ে খাই, 120 টাকা কেজি নদী, তুই আরো জ্বালা ধরে যায়। মাগনা দাও খাই না, ইয়াসে দাও কত ভালো টস মোটা নদী হয়েছে।
কুমড়া গাছ আর খালি কচু হয়ে থাকছে একবার দক্ষিণের পথের রুম থেকে কুমড়া একবার এই যেমন কলা গাছ পর্যন্ত দেখে কি দেখে গুড়া আমদানি কাটে না পেটের বিলাটা ফাইটে যাব না হ্যাঁ খেয়ে তো কোনো বুড়ি হয় না শোলো বোঝা যায় না কিন্তু খাওয়ান তো কম খাই না যাই কনে কিনে যায় না নেই কার গোডাউনে যাই না আমি তাই বুঝি না এই গোডাউনের দারোয়ান তো আবার ই করে না ট্রান্সফার করে না তখন থেকে বুঝি না মিতা রাত দিবেন স্যার করবেন স্যার কয় কম খাইেন না তো কম কাম কে বেশি কাম মানে গ্যাসের চুলা আছে নয় তোমরা রান্না করে খাইলে এত টেনশন করে লাভ আছে না তাই না রে তো বড় বড় ইলিশ 1.5 কেজি 2 কেজি সাইজের অথচ নদীর পাড়ে যে ট্রাক দেখি মাছ নিয়ে আসে এখানে দেখে সব ছোট ইলিশ মানে তেলে বড় ইলিশ কিন্তু সমুদ্র থেকে ধরে আনে কই আর না মাথায় ধরে না আর কোন আবার চিনি ইলিশ মাছ পাই সমুদ্র বড় ইলিশ মাছ হয় না হ্যাঁ হয় না না নুন তো পালিস নুন তো পানিস না না নুন তো মিষ্টি তো দুই যায় তো আগে না হচ্ছে যে মিঠা পানিতে ই হয় কি জানি ইলিশের ডিম দেয় মিষ্টি পানিতে। নদীতে ডিম পানিতে নদীতে আসে থাকে তো সমুদ্রে সমুদ্রে থাকে না তাহলে তো ওই যে আমাকে খালি ইয়ে কোনো কাম আমাকে বাড়ি বলতে যারা ওই যে সেই পাতে এরকম তো পাতলেই হয় যে গাড়াটা দিয়ে খালি ইলিশ আহে খালি ওটা খালি মনে করে যে পাতম এত পুরা নদী হাতড়িবার যে লাভ আছে আমিও তাই কই পদ্মা নদীতে চাইবে তুমি পদ্মা নদীতে যাইবা তোমাকে ওই সমুদ্র থেকে নদীতে যে গালাটা দিয়ে আহে সেই গালাটার মধ্যে বা তুমি আমার পুকুর থেকে যেরকম গালা হইয়া যায় না চকে বাতরে এই যে মির্জাপুর নদীতে তোমরা চাই পেতে তুই পড়বো নি যে চাই না জাল বেরোইছে তুমি কইবেন যে পদ্মা নদীতে বাতবা বঙ্গোপসাগরে নিয়ে বাতন যাইব ও যা উনি দেখে মাছটা ফাঁকি দিয়ে যায় না সমুদ্র কি জাল পাতে না জাল ফেলায় না সমুদ্রে মাছ মারবা নিয়ে বিদেশিরা ঠিক আছে আমরা না ওরা যে সুন্দর আমরা যে খালি নটকারি করি জাল নিয়ে গেলে এই মাটির মধ্যে ভালো করে গা পিস নিচ দিয়ে মাছ দেবো গা সমুদ্রে ওই জালের পানা কত হানি রে নিচে নাগর পায় না ওরা আর এত নিজ দে মাছ যায় না সমুদ্রে তো বুটের মধ্যে বাইন্দে জাল টানতে টানতে নিয়ে যায় বিদেশি দেখি ব্যবহার মাছ আটকা করে আরে সমুদ্রে কি এত নিজ দে মাছ যায় নাকি যায় কিন্তু ধরো এত বড় সমুদ্রের মধ্যে ব্যাক মাছকে নিচে যাইব আর আপনি হতে এইটুকু পুকুর তো ওরা উপর দ্বার কন্দে যাইব আমার পুকুরের থেকে সমুদ্র বড় না ছোট আমরা বঙ্গোপসাগরে গেলাম আমার পুকুরের নাগালি জল ওরকমই গুলা গুলা জল খুব একটা বড় দেখলাম না তো সাগর একবার যে বেশি বড় তা না আমাকে বিরল তো বিলের একটু বড় হয়ে যায় তারপরে খালি ইগুলা দেখা যায় না হেডুক আমি কম না যেটুক দেখছি আমি তো হেটুকই কমু সেটুক দেখা যায় না হেটুক আমি কেমনে কমু সাগর না টান উমরে কোন কেমনি দেখছে না দেখি আপনি একদিন যাই নঙ্কি কিন্তু আমি তো বুঝ নিয়ে দেখারিনি দেখে গেছে হেললে বান্ধে হাঁটতাম আমি তো দেই হয়নি জলের জলায় আবার কত দূর যায় তো গুলাই দেখবেন নামছিলাম মেলা জলে নামছিলাম সে কক্সবাজার তো যাই নাই গলাতরি জলে নামছিলাম পরে যে ডাক নাছে ওই আর যায় না এই যে এরা কি জানি থাকে না গাছ না কি কয় বড় বড় জাহাজ তুমি পারে আগে কেমনে বড় বড় জাহাজ আবার পারে আহে কোনে আয় না জাহাজ জেনে থামায় হেনে তো মনে করছে ঘাট বানান লাগে না মনে তো ভালোই জল থাকে তুই কি মনে করছ যে জাহাজ এরকম আমাকে নাই না গা লইল ইয়ে হ্যাঁ একবারে জাহাজ জাহাজ জেনে বিদেশে অনেক গভীর জলই থাকে মানে খনন করে একটা জায়গায় তো বানায় অনেক প্রশ্ন ছোট মাথায় অনেক প্রশ্ন এত প্রশ্ন মানুষ বুঝতে হারা হারবে না দেখে হারা হারবে না সেটা বাদ দিয়ে তুই তো খালি কর ভাই যে খাও না কে আমি তো খাইবে দিছে 2 দিন ধরে বেশি ভাত খাই কি ওর মুখি চাওয়া যায় না তোর গ্যাস পুড়িয়ে গেল গা 2 পাতিল করে ভাত না গে 1 পাতিল হয় না এই যে দেখেন
আপনি বিশ্বাস না গেলে এটা ঠনঠনা আমার এই যে থেকেও নিয়ে আসতেছে। যাই হোক ব্যাপার না, খাম না ক্যালকাটিরা, খাম না। আপনি যখন এত বেজাল খাইলে পরে হাঁড়ি ভাগ হইল তা নিয়ে মন খারাপ করেন, আবার আমাকে ওই মোটা যারা রান্ধে তাকেও জ্বালা, খাইলাম না। না না খেন রান্ধবো মনে সমস্যা, তাও শান্তি। শরীরে নাক বউ কেমনি কথা কয়ে হেঁটে উৎসল করে হারায়। শরীর যদি নাক বাই যায় না। দেখেন আমার বউ বাসায় নেই দেখে এই অবস্থা। আমার বউ থাকলে ওই রকম দিয়ে খাওয়াইতো, আমার মাছের এত কাটা এত মাথা খাওয়াইতো। থেকে বাসায় নেই বাঁচছি, কাটা তো আর খাওয়ানো না, তুই খাবি না কাটা। যাই হোক আস্তে আস্তে এমনি শেষ করতে থাকি। তাই না, ও মোটা কাটাটি শেষ করে। যাই হোক ভালো থাকেন সবাই, মেলা কথা বললাম। আজকে ভিডিওটা আর বেশি বড় করুন না, এনে একবার শেষ দিয়ে দিলাম।